উপরওয়ালা প্ল্যানের মতন পারফেক্ট প্ল্যান আর কেউই করতে পারে না। তিনি জানেন কখন কোন কাজ করলে পারফেক্ট ফল পাওয়া যায়। এক গ্রামে এক সাধু থাকতেন, যিনি রোজ রোজ একটি ঝিলের কিনারায় বসে চিৎকার করে বলতেন, যেটা চাবেন সেটাই পাবেন। গ্রামের সবাই তাকে পাগল মনে করত, তাই তার কথায় কেউই কান দিত না। একদিন বাইরের এক ছেলে গ্রামে এসে সাধুর কথা শুনতে পেলেন, যেটা চাবেন সেটাই পাবেন। ছেলেটা সাধুর কাছে গিয়ে বলল, সাধুজি, আপনি বলছিলেন যেটা চাবো সেটাই পাবো। আচ্ছা, আমিও কি যা চাই তাই পেতে পারি? সাধু বললেন, অবশ্যই পাবে, কিন্তু সেটার জন্য আমার একটা কথা তোমার মেনে চলতে হবে। এবার বলো তুমি কি চাও? ছেলেটা বলল, আমি একজন ছোট হীরের ব্যবসায়ী। আমি চাই অনেক বড় আর বিখ্যাত ব্যবসায়ী হতে। আমি কি সেটা হতে পারবো? সাধু বলল, অবশ্যই হতে পারবে, আর সেটার জন্য আমি তোমাকে একটা হীরা আর মুক্তা দিব। তাই দিয়ে তুমি তোমার ইচ্ছা মতো হীরা মুক্তা বানিয়ে নিতে পারবে। এবার সাধু বলল, দাও তোমার ডান হাতটা দাও। এবার সাধু ছেলেটার হাতে হাত মুঠ করে রেখে বলল, এই যে তোমাকে আমি দিচ্ছি জগতের সবচেয়ে দামি হীরা। এটার নাম হচ্ছে সময়, আর তুমি একদম শক্ত করে হাতের মুঠোয় আটকে রাখো, আর কখনো এটা নষ্ট করবে না। তারপর তুমি যতই হিরে চাও তুমি উপার্জন করতে পারবে। এবার সাধু আবার বললেন, এবার তোমার বাম হাতটা দাও আমার কাছে। এই নাও পৃথিবীর সবচেয়ে দামি মুক্তা, আর সেটা হলো ধৈর্য। যখন তোমার মনে হবে তুমি অনেক পরিশ্রম করছো কিন্তু তবুও ফল পাচ্ছ না, তখন এই মুক্তাটা ধারণ করবে। তারপর তুমি দেখবে তোমার সফলতা তুমি নিজেই অবাক হয়ে যাবে। অবশেষে অনেক দিন পর লোকটি সাধুর কথা মতোই বিখ্যাত আর বড় হীরার ব্যবসায়ী হয়ে গেল। ধৈর্য আর সময়, এই দুটো জিনিস মিলে যে শক্তিটা তৈরি হয় তা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি, এবং এই দুটোর কার্যক্ষমতা আকাশ সমান। অনেকবারই আমরা যখন আমাদের সবটুকু দিয়ে কিছু করেও যখন কোনো সফলতা পাই না, তখন আমরা ভেঙে পড়ি। ধৈর্য ধরে সেই ওপরওয়ালার পারফেক্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে পারি না। আমাদের উচিত ধৈর্য হারা না হয়ে পড়ি, সময় নষ্ট না করি, সময়কে সঠিকভাবে কাজে লাগাই। আমরা সকলেই জানি ধৈর্যের ফল মিঠা হয়, তারপরও আমরা ধৈর্য না ধরে মিঠা ফলের আশা করি। ধৈর্য ও সময়, এই দুটো দামি হীরাকে ব্যবহার যদি আপনি করতে পারেন, তাহলে যা চাবেন তাই পাবেন। আসসালামু আলাইকুম। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।